মায়ের চক্ষুদান পর্ব চলছে দুর্গা ঠাকুরের। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো জাস্ট। কুমোরটুলিতে আজকে কিন্তু একটা মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো পুরো শ্যুটিংয়ের ক্রিউ কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে এবং তারা কিন্তু এখানে শ্যুট করছে। স্পেশালি কুমোরটুলিতে কিন্তু আজকে এখানে মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে। মায়ের কিন্তু খুব মিষ্টি একটা রূপ এখানে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম ইন করে। চলো এবার তোমাদেরকে দেখাই কিছু ছোট ছোট দুর্গা। এগুলোর দুর্গাগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব সুন্দর, তোমরা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো কথা দিয়েছিলাম আবার আসবো, কুমোরটুলিতে ভিজিট করব এবং তোমাদেরকে ঠাকুর রং খাওয়ার যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদেরকে দেখাবো। তো কথা রেখেছি, কিন্তু চলে এসেছি। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা একটু আগের ভিডিওটা দেখে নাও, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো আর আই বাটনে ওপরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকে কিন্তু আবার ওই বাচ্চাটাকে জোগাড় করেছি। এই যে বাচ্চাটা আবার চলে এসছে, ওর দরকার হচ্ছে, দাবি হচ্ছে ফটোশ্যুট করবে। বললাম একটা ডিএসএলআর নিয়ে এসো কিনে টিনে, তাহলে হয়ে যায়। কি আনবে না কেন, নিয়ে আসবে একটা ডিএসএলআর কিনে। যাই হোক, তো চলো ঝটপট ব্লগটা শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব আর কমেন্ট করো নিচে আগের ভিডিওটা দেখেছো না দেখোনি। এখন কিন্তু আছি আমি কোথায়, সেটা হচ্ছে কিন্তু মোহনবাসী যে রুদ্রপাল যিনি আছেন পাল এখানে, তার এখানে রয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। জাস্ট ভিড়টা শুধু দেখো এই ঠাকুরগুলোর ছবি তোলার জন্য। এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে এবং এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মোস্ট প্রবাবলি আর 3-4 দিনের মধ্যে এগুলো ডিসপ্যাচ হয়ে যাবে। আর এপাশে একটা ঠাকুর আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই ঠাকুরটার কালারটা দেখো, কালার কম্বিনেশনগুলো দেখো। এটা তোমরা যদি ছবি দেখে না দেখে থাকো তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারো, রাজশাহ অফিসিয়াল। সেখানে রয়েছে, ইনস্টাগ্রামে ভালো ভালো ছবি পোস্ট করা রয়েছে। আর পাশের যে তোমার ব্ল্যাকের ওপরে একটা থিম দুর্গা করা রয়েছে, সেটা কিন্তু আমি যদি ঢুকে নিতে পারতাম শটটা খুব দারুণ আসতো। কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, তোমরা দেখো জাস্ট। প্রত্যেকটা জায়গায় দেখছো ছবি তোলার জন্য কিন্তু একদম ধুম পড়ে গেছে এখানে। দুর্গা ঠাকুরের ছবি, তাও আবার কুমোরটুলিতে দাঁড়িয়ে এই সময়টাতে তোলা, জাস্ট একটা কিন্তু আলাদাই একটা মোমেন্ট। নানান জায়গায় দেখতে পাচ্ছ যে ভিডিও শ্যুট হচ্ছে, কোথাও 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 নানান ধরনের ফটো শ্যুট হচ্ছে। আর আগে যেটা দেখলাম আমরা, সেখানে কিন্তু একটা মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে। সম্ভবত ওই ছেলেটি কোনো অ্যাক্টার বোধহয়, আগেও বোধহয় সিরিয়ালে ওকে দেখেছি এর আগে। তো এখানে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছ লোকজন ভিড় করে জাস্ট শুধুমাত্র এখানে কিন্তু এসেছে শুধুমাত্র ছবি তোলার জন্য। কি ভেঙে ময়ূর করে দেবে ব্যাস, তাহলে এটা কার্তিক হয়ে যাবে। আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, তোমরা কি বলো, করা যায় সেটা? এইখানে যে ঠাকুরগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনও কালার হয়নি, একটা সাদা কালার হয়ে আছে জাস্ট। এটাতে কালার চড়বে যা বুঝলাম। এটা বাড়ির ঠাকুর কোনো প্রতিমা হতে পারে আমার যা ধারণা আর কি। এই পিছনেরটাও কিন্তু একচালার একটা ঠাকুর দেখা যাচ্ছে। এই ঠাকুরটাও বোধহয় খুব সম্ভবত বাড়ির কোনো প্রতিমাই হবে, কারণ বাড়িতেই কিন্তু মোটামুটি একচালার ঠাকুর দেখতে পাওয়া যায়। কারণ দুর্গাপুজোর বনেদিয়ানার যে একচালা ঠাকুর, সেগুলো কিন্তু এখন একই ছাদের তলায় খুব কমই দেখা যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো, এগুলো কিন্তু প্রত্যেক কটাই বাড়ির পুজো। ঠাকুর তৈরি হচ্ছে, রং ফংগুলো কিন্তু হয়ে গেছে অনেকটাই। আর ভেতরে কিন্তু কাকু কাজ করছেন একদম পুরো তোমার দরজা বন্ধ করে, তাতে করে কিন্তু যাতে ডিস্টারবেন্স না হয় আর ভুলভ্রান্তি যাতে কম হয়, সেই কারণেই কিন্তু এইভাবে করা। ঠাকুর কিন্তু প্রায় আধা রং হয়ে গেছে, শুধু তোমার চোখ ঠোকগুলো আঁকা বাকি আছে, মাকে শাড়ি পরানো বাকি আছে। এবং খুব ইউনিক টাইপের একটা দেখলাম, চালাটা একদম পুরো পিছনটা পুরো ঢাকা এবং পুরো মাটির একটা আদল দেওয়া হয়েছে কিন্তু এই চালাটার মধ্যে। এটাও হয়তো কোনো বনেদি বাড়ির পুজো হতে পারে আমার যা ধারণা হচ্ছে। হয়তো বনেদি বাড়ির পুজোতেই কিন্তু এরকম সাবেকি স্টাইলের একটু মাটির চালা টাইপের কিন্তু দেখা যায়। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছ আরও অনেক ছোট ছোট দুর্গা কিন্তু এখানে রয়েছে। আর ভেতরেও কিন্তু অনেকগুলো দুর্গা ঠাকুর রেডি করা আছে। সব কিন্তু প্রায় সবকটা এক চালার ঠাকুরই। অনেকগুলো ঠাকুর কিন্তু রেডি হয়ে রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম ইন করে। এ দেখো, এটাও যেমন কালার হয়ে গেছে ঠাকুরটার।
আর সবই কিন্তু কালার হয়ে গেছে, সিংহের মুখ ঠুক সবই কিন্তু পুরোপুরি কালার হয়ে গেছে, জাস্ট শাড়ি পরানো বাকি। ঠাকুরগুলো হয়তো কয়েকদিনের মধ্যেই হয়তো ডিসপ্যাচ হবে, সেই কারণেই কিন্তু এত তোড়জোড় করে এত তাড়াতাড়ি করে জিনিসগুলোকে রেডি করা হয়েছে। এখানেও কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখতে পাচ্ছ রং হয়ে গেছে এবং মায়ের কিন্তু খুব মিষ্টি একটা রূপ এখানে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম ইন করে, জাস্ট তোমরা মায়ের মুখটা দেখো। যদি কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে চাইছো স্ক্রিনশটও নিতে পারো, জাস্ট অসাধারণ লাগছে জাস্ট মুখটা। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, শুধু জাস্ট কাপড় পরানোর বাকি আছে। সবাই ছবি তুলছে এখানে। আর কুমোরটুলি কিন্তু পুজোর আগে একদম বলতে পারো জমজমাট হয়ে রয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই কিছু ছোট ছোট দুর্গা। এগুলো দুর্গাগুলোর কিন্তু প্রেজেন্টেশন খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও রয়েছে কিছু ছোট ছোট দুর্গা যেগুলো বিক্রির জন্য রয়েছে। এগুলো কিন্তু বাড়িতে অনেকে শোপিস হিসাবেও রাখে বা বাড়িতে পুজোর জন্যও কিন্তু অনেকে নিয়ে যায়। খুব সুন্দর লাগছে দেখতে। ছবি যদি দেখতে হয় তোমরা কিন্তু রাজশাহ অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারো, আমি তোমাদের ওখানে ভালো ভালো ছবি দিয়ে দেবো। দুর্গাগুলো তোমাদের একটু আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো, দেখে মনে হবে না যে এত সুন্দর হাতের কাজ হতে পারে। আর এটা কিন্তু একমাত্র বাংলাতেই সম্ভব, কারণ এই বাংলার টেরাকোটার জিনিস আর এই মাটির মূর্তি তৈরির যে আর্ট, এটা কিন্তু তোমরা অন্য কোথাও বা অন্য কোনো স্টেটে গেলে পাবে না। কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তিগুলো দেখো, জাস্ট এই মূর্তিটার জাস্ট মুখটা দেখো তোমরা। কুমোরটুলির একদম গলিতে গলিতে নেমে পড়ে কিন্তু তোমাদের জন্য ঠাকুর কভার করছি দুর্গাপুজোর আগে। তো প্লিজ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ এরকম টাইপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করো। ফাইনাল পলিশিং চলছে মাটি দিয়ে, এরপরে কিন্তু এটা শুকিয়ে গেলে কিন্তু কালার করার প্রস্তুতি শুরু হবে। ঠাকুরটা প্রায় প্রায় রেডি হয়ে গেছে, এখন কালার করা হবে। আর এই পলিশিংগুলো হয়ে গেলেই কিন্তু কালার করার কাজ শুরু করা যাবে। কিন্তু খুব একটা ইউনিক জিনিস দেখলাম, এটা দেখছো সাদা পা লাল পেরে শাড়ি পরে কিন্তু দুর্গা খুব কমই দেখা যায়। এগুলো সাবেকি পুজোর থিম যে পুজোগুলো হয় সেই পুজোগুলোতে কিন্তু এরকম টাইপের দুর্গা দেখা যায় বেশি। তো এটারও কিন্তু তোমাদের একটা ঝলক আমি এই কুমোরটুলি থেকে দেখিয়ে দিলাম তোমাদের। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দুর্গা ঠাকুর কিন্তু এখানে তৈরি করা রয়েছে এবং এখানে কিন্তু সেগুলো শুকোতে দেওয়া রয়েছে যাতে করে পুজোর আগে সেগুলো কোনো রকম কোনো অসুবিধা না করে। এবং কালারগুলো কিন্তু টানানোর একটা ব্যাপার থাকে, তো সেই কারণেই কিন্তু এখানে দুর্গাগুলোকে শুকোতে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু প্রচুর ঠাকুর তোমরা রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু রং হয়ে গেছে এবং পুরো পারফেক্টলি রেডি। এই বড় ঠাকুরগুলো এগুলো কিন্তু জাস্ট বেরোবে, মানে কয়েকদিনের মধ্যে এগুলো ডিসপ্যাচ আছে, তাই জন্য কিন্তু শুকোনোর জন্য এখানে কিন্তু রাখা হয়েছে। ঠাকুর কিন্তু রং করা হয়ে গেছে, জাস্ট আমি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি এখান থেকে। দেখো প্রচুর ঠাকুর রং হয়ে গেছে, শাড়ি পরানো হয়ে গেছে, পুরো ঠাকুর কিন্তু একদম প্যাকড আপভাবে রেডি। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট সিনারিটা। শুধু কয়েকটা কাজ বাকি আছে সিংহের চোখ ঠোক আঁকা, সেগুলো হলেই কিন্তু পুরো ঠাকুরগুলো সবকটা রেডি। এখানে কিন্তু কাকু কয়েকটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ যে রং হচ্ছে এখানে। আর ওনার হাতের কাজটা তোমরা শুধু জাস্ট দেখো, এত সুন্দর হাতের কাজ। ওখানে একটা বড় মূর্তির মাথা রাখা আছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ছোট মূর্তি উনি রং করছেন, সেটাও দেখতে পাচ্ছ। এখানে এই ছোট ছোট দুর্গাগুলোকে চুল পরানোর পর জাস্ট কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তোমরা একটু দেখো, আমার তো দেখতে জাস্ট ওয়াও লাগছে। দেখো এখানে কিন্তু একটা ঠাকুর রং হচ্ছে, হাতের যে কারুকাজগুলো সেগুলো কিন্তু এখানে হচ্ছে এখন। এখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে রংটা করছেন, এখানে নেমে নেমে বারবার করে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো ঠাকুরটা কত সুন্দর একটা ঠাকুর। এখানে কিন্তু খুব একটা ইউনিক জিনিস হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মায়ের চক্ষুদান পর্ব চলছে দুর্গা ঠাকুরের, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো জাস্ট। দেখছো যে ঠাকুর কিন্তু ডেলিভারি হওয়ার জন্য বেরোবে এখান থেকে জাস্ট এক্ষুনি। গাড়িতে তোলা হয়ে গেছে, হয়তো অনেকটা দূরে যাবে, তাই জন্য কিন্তু আগে থেকেই এই ঠাকুরগুলো কিন্তু এই গাড়িতে লোড করে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। তো কি মাই ডিয়ার বন্ধুস অ্যান্ড বান্ধবীস, কেমন লাগলো আজকে কুমোরটুলিটা ঘুরে দেখালাম তোমাদেরকে। চটপট কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগলো আর কোন ঠাকুরটা সব থেকে বেস্ট লেগেছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানাও তোমরা।
তাহলে করে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদের কোন ঠাকুরটা সব থেকে ভালো লেগেছে। আর অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি কিন্তু রাজ সাহা অফিসিয়াল আর লাইফ আনকাট উইথ রাজ, এই দুটো ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু তোমরা অফিসিয়ালি যে ফটোসগুলো আমি কুমারটুলিতে তুলেছি সেগুলো তোমরা পেয়ে যাবে। আমি ওখানে আপলোড করে দেবো হাইয়ার রেজলিউশনে। তোমাদের যদি কারোর লাগে আমাকে অবভিয়াসলি ডিএম করতে পারো। আমার বিজনেস যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে ওখানে মেনশন করা আছে ভিডিও ডেসক্রিপশনে। কারোর যদি ছবি লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানাও। আর কুমোরটুলির এই যে আনন্দটা, এই আমেজটা, সেটা কি তোমরাও মিস করছো? তাহলে কিন্তু আর দেরি করো না, বেশি দিন বাকি নেই, ঝটপট চলে এসো কুমোরটুলিতে আর দেখে যাও কীভাবে ঠাকুরের প্রিপারেশন হচ্ছে না হচ্ছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।